হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিৎ দা অ্যাওয়ার্ড নাকি পেলো না এবং বুম্বা দা অ্যাওয়ার্ড পেলো, যেটা মানে অ্যাকচুয়ালিতে খুব কষ্টের ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। এরকম ব্যাপারটা কি অ্যাকচুয়ালিতে তো বলিউডে খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য বুম্বা দা অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু জিৎ দা নমিনেশন পেয়েছিল কিন্তু অ্যাওয়ার্ড পায়নি। এই বিষয়টাকে নিয়ে বেশ একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। দেখো, আরও অনেকগুলো কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এটা তার ভিতরে একটা। তো আমার মনে হলো আমি যেটাকে নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো সেটাই বলবো। তো প্রথমত আমার মনে হয় যে বুম্বাদা ডিজার্ভিং এই ক্যারেক্টারটার জন্য। ঠিক আছে, যা অভিনয় করেছে বুম্বাদা, ইটস নেল্ড ইট। আমরা সবাই বলেছি বুম্বাদা এপিক অভিনয় করেছে এই ক্যারেক্টারটার জন্য। এই পলিটিশিয়ান ক্যারেক্টারটা একদম চতুর একটা ক্যারেক্টার, ফাটিয়ে অভিনয় করেছে বুম্বাদা। ঠিক আছে, বুম্বাদা ডিজার্ভ করে এই অ্যাওয়ার্ডটা। মানে বুম্বাদা বাদ দিয়ে অন্য কেউ ডিজার্ভ করে এটা আমি বলতে পারবো না। মানে এরম নয় যে বুম্বাদা ডিজার্ভ করে না, তার জায়গায় জিৎদা ডিজার্ভ করে, এমনটা না। এখানে জিৎ ভার্সাস বুম্বাদা হচ্ছে না। জিৎদাও ভালো অভিনয় করেছেন, বুম্বাদাও ভালো অভিনয় করেছেন, কিন্তু বুম্বাদা একটা এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার পেয়েছেন এবং সেই ক্যারেক্টারটা ফাটিয়ে অভিনয় করেছেন। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কথা। বুম্বাদা পেয়েছে এবং আদিলও পেয়েছে। আদিলও কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে এই চরিত্রের ভিতরে। তো এটা সিরিজের জয়, এটা সিরিজটা সত্যিই ভালো পেয়েছে, মানে ভালো অ্যাওয়ার্ড পেয়েছে, সবই ঠিক আছে। কিন্তু একটা জিনিস বক্তব্য হচ্ছে যে জিৎদা পেলো না কারণ জিৎদাকেও নাকি বলিউডও নাকি সম্মান দিল না। বক্তব্যটা হচ্ছে সম্মানের না, বা তার মানে কি জিৎদা খারাপ অভিনয় করেছেন। এই যে ইন্ডিকেশনটা কিছু মানে লোকের তরফ থেকে বা কিছু মানুষের তরফ থেকে আসবে এক্ষুনি, যে বেঙ্গলও জিৎদাকে অ্যাওয়ার্ড দেয় না আর বলিউডও জিৎদাকে অ্যাওয়ার্ড দেয়নি কারণ ওই মানুষটা যোগ্য নয়, এই কথাটা বলার কথা হচ্ছে। তো এবার আমি একটা কথা বলি আমার দিক দিয়ে, আমার যেটা মনে হয় যে বেঙ্গলে জিদ্দাকে নমিনেশন পর্যন্ত দেওয়া হয় না, সেখানে আজকে বলিউডে জিদ্দার প্রথম কাজে জিদ্দাকে নমিনেশন দেওয়া হয়েছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আবারও বলছি যে জিদ্দা মানে তিনজনকে যদি দিতে হতো তাহলে জিদ্দাকে কিন্তু দিতেই হতো এই অ্যাওয়ার্ডটা। আমার মনে হয় যে অন্যায় সবার সাথে হয়, অন্যায় সব জায়গায় হয়। তো আজকে বম্বেতে জিদ্দাকে মানে বুম্বাদাকে দেওয়া হলো মানে জিদ্দাকে দেওয়া হলো না মানে এটা সমালোচনা করব না, এটা নয়। অ্যাওয়ার্ড আজকে, হ্যাঁ এটা সত্যি কথা, একটা ঘটনা অ্যাওয়ার্ড আর রিওয়ার্ডের ক্ষেত্রে বলে দিই, জিদ্দা কোনো দিন অ্যাওয়ার্ডে বিশ্বাসই করে না, পাত্তাই দেয় না, হোয়াট এভার ইট ইজ অ্যাওয়ার্ড। ঠিক আছে, ওর কিছু যায় আসে না অ্যাওয়ার্ড কী এলো গেল, পরিষ্কার কথা। কারণ আমি কালনাই তো, হ্যাঁ অম্বিকা কালনা এরকম কোথাও একটা গিয়েছিলাম জিদ্দার একটা মাচা শো কভার করতে গিয়েছিলাম, পাবলিকের ভিতরেই দাঁড়িয়েছিলাম, জানো তো আমার রীতিমতো শরীর খারাপ হয়ে গিয়েছিল, এমন একটা সিচুয়েশান হয়েছিল ওই টাইমটাতে আর কি, বুঝতে পারছো? দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা। মানে এত লোক তিল ধারণের জায়গা ছিল না, তো ওটা না জিদ্দার পাওয়ার। লাগবে না ভাই ওই লোকটার অ্যাওয়ার্ড, মানুষের ভালোবাসা ওই লোকটার কাছে প্রচুর ইম্পর্ট্যান্ট। এবার কথায় আসি, বাংলা জিদ্দাকে সম্মান দেয়নি, বলিউড জিদ্দাকে সম্মান দিয়েছে, অন্তত নমিনেশন তো দিয়েছে। তবে হ্যাঁ, আমাকে যদি বলো, এখনও আমার মনে হয় যে এরকম অনেক অ্যাওয়ার্ড শো আছে বলিউডেরও, ফিল্মফেয়ার হোক এ হোক, যেগুলোর সাথে আমি একমত পোষণ করি না। অ্যাওয়ার্ড কোনো শেষ কথা নয়। একটা লোক অভিনয় মানে অ্যাওয়ার্ড পেলো না মানে সে অভিনয় করতে পারেনি, এটা আমি মেনে নিতে পারছি না ভাই। তুমি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার চালিয়ে দেখো জিদ্দা কি অভিনয় করেছে, অসম্ভব ব্যাপার, এটা আমি মেনে নিতে পারছি না। তবে আমার মনে হয় যে বলিউডে জিদ্দা এই শোটার জন্য, এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য বুম্বাদাও যতটা কেপেবল বা বুম্বাদাও যতটা তার অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, ততটাই কিন্তু জিদ্দাও অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। তাকে কিন্তু আমার মনে হয় এই অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত ছিল, আর একটা অ্যাওয়ার্ড তাকে দেওয়া উচিত ছিল। এবার দেখো তারা কিভাবে বিচার করেছে। বুম্বাদা লিভিং লেজেন্ড, অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আমাদের ইন্ডাস্ট্রির কী বলবো মানে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় তাকে, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে একজনকে দেওয়া হচ্ছে, সেই কারণে আরেকজন আদিলকে দেওয়া হয়েছে, এরকমভাবে চুজ করে নেওয়া হয়েছে, যেহেতু সিনিয়র বুম্বাদা এই জায়গা থেকে হয়তো হয়েছে। কালকে তো এটা সময় প্রমাণ দেবে, দাঁড়াও, জিদ্দা বম্বেতে বেশি কাজ করছে, কালকে যদি বম্বে সুপারস্টার হয়ে যায় জিদ্দা, তখন আর আনন্দ পাওয়া যাবে। তো এই যে যারা হেটার্সরা রয়েছেন, যারা বলেন জিদ্দা এ বাবা জিদ্দা তো বম্বেতেও অ্যাওয়ার্ড পেলো না, ভাই বম্বেতে জিদ্দার নিজের পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছে, কালকে হয়তো তুমি বেঙ্গলে আর জিদ্দাকে দেখতেই পাবে না, কালকে বম্বেতে জিদ্দাকে ছবি করতে দেখবে সুপারস্টারের সাথে, তাও আবার এই সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে। যদি কোনোভাবে এগিয়ে যায় সেই সমস্ত বিষয়, তাহলে এই মানুষটা কোন লেভেলে কোন জায়গায় চলে যাবে কোনো আইডিয়ার বাইরে। ঠিক আছে, যাই হোক, আমি জিদ্দাকে নিয়ে কোনো রকম কোনো হেট্রেড পছন্দ করি না, এবং আমি আজও মনে করি যে জিদ্দাও কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য ছিল। হ্যাঁ, বাংলায়ও দেয়নি তাকে অ্যাওয়ার্ড, বলিউডে তাকে অ্যাওয়ার্ড দেয়নি। হ্যাঁ সত্যি তার সাথে অন্যায় হয়, ভগবানের খুব কাছের সন্তান, একটা খুব সুন্দর কথা সাগর নীলদা বলেছিল ইয়েতে একটা পডকাস্টে,
তাই জিদ্দার পরীক্ষা হয়তো ভগবান তারই নেয়, যে ভগবানের খুব কাছের। তো হ্যাঁ, সত্যি কথা, আমার এটা মনে হয় এই মানুষটা ডিজার্ভিং। অবভিয়াসলি বুম্বাদার সাথে কোনো ভার্সেস হয় না, বুম্বাদার লেজেন্ড, দারুণ অভিনয় করেছেন, কিন্তু জিদ্দা করেননি, জিদ্দা ফাটিয়ে দেননি, এটা আমি মেনে নিতে পারছি না। এটা বাংলার যে কোনো যারা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখেছে তাদেরকে তুলে জিজ্ঞেস করো তো জিদ্দা কেমন অভিনয় করেছেন। তাদের ভিতরে যদি শিক্ষা বুদ্ধি থাকে তারা সত্যি কথাটাই বলবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।